প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে শুক্রবারে জুমার দিন মসজিদে আসার বসার কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা কাফের 18 নম্বর আয়াত ও সূরা ইনফিতরের কয়েকটি আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন উক্ত আয়াতগুলোর উপর কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুমিন বান্দা হতে গেলে 12টি কথা আমাদের পরিহার করা একান্ত জরুরি দরকার। যারা আমরা মুমিন বলে দাবি করি, আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমানদার, এই ঈমানদারকে আমাদেরকে অবশ্যই এই 12টা কথা থেকে বিরত থাকতে হবে। যদি আমরা এই বিরত না থাকি এই কথাগুলো থেকে, তাহলে আমাদের হয়তো এই কথার জন্য জান্নাতে যেতে হবে, আবার এই কথার জন্য আমাদের অবশ্যই জাহান্নামে যেতে হবে। তো আমাদের জেনে রাখা দরকার যে কোন কোন কথাগুলো বলা যাবে না আর কোন কোন কথাগুলো বলা যাবে। তবে কোনগুলো বলা যাবে না এগুলো সম্পর্কে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যা কিছু করি, ভালো কথা বলি, খারাপ কথা বলি, কিন্তু সবগুলো আমাদের জন্য। যদি আমরা ভালো কথা বলি তাহলে আমাদের লাভ রয়েছে, আমরা হাসরের ময়দানে আমরা লাভবান হব, আমরা জান্নাতে চলে যাব। আর এমন কতগুলো খারাপ কথা বলি যে খারাপ কথা বলার কারণে আমাদেরকে কিয়ামতের মাঠে হাসরের ময়দানে দাঁড় করানো হবে, সেখানে ফায়সালা হয়ে যাবে, আমরা জাহান্নামে চলে যাব। সম্মানিত উপস্থিতি, তো যা কিছু করি, ভালো করি মন্দ করি, সবগুলো আমাদের উপরেই বর্তিত হবে, আমাদের কাছেই ফিরে আসবে। আমি ভালো করলাম, ভালো লেখা হবে, খারাপ করলাম, খারাপ লেখা হবে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাওলিন, মানুষ যা কিছু বলে না কেন, মানুষ যে কথাটা মুখ দিয়ে উচ্চারণ করে না কেন, সবগুলোই কি ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তা লেখার জন্য একদল ফেরেশতা রয়েছে, তারা শুধু লেখার জন্য ব্যস্ততায় রয়েছে। তারা লিখবে, তারা লিখতেছে। আমি আজকে কথা বলতেছি, এই কথাগুলো কি আমার লেখা হয় না? অবশ্যই লেখা হচ্ছে। আমার একজন ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে নিযুক্ত করা হয়েছে। আমি যা বলবো তা লেখা হবে। যদি একটা ভালো কথা বলি, এই ভালো কথাটা যদি কেউ শুনে, শোনার পর আমল করে, এই আমল করার যে বিনিময়টা, এই বিনিময়টা আমি অবশ্যই পাবো। কিন্তু যদি আমি খারাপ কথা বলি, একটা বাজে কথা বললাম, এই বাজে কথা বলার জন্য এটা অবশ্যই আমার ওই বাজে কথাটার যতটুকু পাপ হবে, এই পাপটুকু লেখা। সম্মানিত উপস্থিতি, শুধু আমি না, পৃথিবীতে যত মানুষ এসেছে, যত আদম সন্তান এসেছে, সবগুলোর এই একটা করে নিযুক্ত করা আছে শুধু লেখার জন্য। তারা প্রহরীর মতো কি করতেছেন, কোথায় যাচ্ছেন, কি করছেন, সব কিছুই তারা ডিটেইলস একেবারে লিখে রাখছে। কিন্তু যদি আমরা ভালো কাজ করি, ভালো কাজ করাটা তাড়াতাড়ি, মানে অল্প সময়ের মধ্যে লিখে রেখেন। আর যদি আমরা খারাপ কাজ করি, খারাপ কাজ করার কারণে আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতা রয়েছে, সে খারাপ যে একটা কাজ করে, এই কাজ করার কারণে যে আমার পাপটা রয়েছে, পাপটা লেখার জন্য তারা একটু ধৈর্য ধারণ করে দেখি আল্লাহর এই বান্দাটা কোন সময়ের জন্য মাপ চায় কিনা আল্লাহর কাছে। যদি মাপ চায় তাহলে আমরা লিখবো না, কারণ এই পাপটা যদি খাতায় লেখা হয় তাহলে এই খাতার থেকে কেউ তো মুছার বুদ্ধি নেই, তার এটা লেখা হয়ে গেছে। কিন্তু ফেরেশতারা একটু মায়া করে, দয়া করে, না এই বান্দাটা হয়তো বুঝে নাই, না বুঝে এই কথাটা বলে ফেলছে, একটা বাজে কথা বলে ফেলছে, দেখি আল্লাহর কাছে কোনো সময় যদি ক্ষমা চাই কিনা। যদি ক্ষমা চায়, তার ওই আমল নামায়
ওর খারাপের যে পাপটা রয়েছে পাপটা লেখা দরকার। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটা মানুষই যা কিছু বলে তার ওই বলাটা লেখার জন্য, সংরক্ষণ করার জন্য দায়িত্ববান ফেরেশতাগুলো রয়েছে। এই ফেরেশতাগুলো শুধু লেখার জন্য তা উঠে পড়ে লেগে থাকবে, তখন কি বলবে আল্লাহর ইবাদত। সম্মানিত উপস্থিতি, শুধু আমার না, সকলের জন্য, যত আদম সন্তান পৃথিবীতে এসেছে সবাইয়ের জন্য এইভাবে ফেরেশতা নিযুক্ত করা রয়েছে। কিন্তু এখন আপনারা বলতে পারেন যে এতগুলো ফেরেশতা আর এতগুলো মানুষ, আমরা তো বাংলাদেশের মানুষের প্রায় 20 কোটি, এই 20 কোটি কি ফেরেশতা রয়েছে? আবার অন্যান্য দেশে অনেকগুলো রয়েছে। এই অনেকগুলো মানুষ, এগুলো যেমন ভারতে অনেক মানুষ, এই মানুষগুলোরও কি রয়েছে? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের কাছে রয়েছে। আল্লাহ তাআলা শুধু অর্ডার করা দেরি, কিন্তু ফেরেশতা নিযুক্ত হইতে দেরি হবে না। সম্মানিত উপস্থিতি, তাই দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের যদি সরকারের আওতায় যদি কোনো এমপি, মন্ত্রী, ব্যারিস্টার যে কেউ একটা কথা বলে, কথাটা কিন্তু রেকর্ডিং হয়ে যায়। যেমন বর্তমানে দেখা যায় যে ইরান আর ইসরায়েল যুদ্ধ লেগে গেছে। এই যুদ্ধ লাগার কারণে ইরানের সরকার কি বলল এটা কিন্তু রেকর্ডিং হয়ে যাচ্ছে। আবার ইসরায়েলের সরকার কি বলল ওটাও কিন্তু রেকর্ডিং হচ্ছে। তাই বলে কি রেকর্ডিং হয় না? অবশ্যই রেকর্ডিং হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, যে আমি তো তোমাদের উপর সংরক্ষক দাতা, সংরক্ষণ করার জন্য যে কথাগুলো বলতেছে ওই কথাগুলো করার জন্য, সংরক্ষণ করার জন্য আমি ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। কিরামান কাতিবিন, তাদের নাম কি? কিরামান কাতিবিন, তারা সম্মানিত একজন লেখক, তারা সম্মানিত লেখক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সম্মানিত যারা লেখক ফেরেশতা রয়েছে, এই ফেরেশতাগুলোর সাথে কে থাকবে? আল্লাহ রাসূল বলছেন যে আল মাহিরু বিল কোরআনে, যে কোরআন পাঠে দক্ষ ব্যক্তি, মানে কোরআন পাঠে, কোরআন পড়তেছে কিন্তু এত ইসপাত, ও কোরআন তাসবিদ অনুযায়ী পড়ে। হ্যাঁ, মা সাফারাতিল কিরামিল বারারা, কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে সম্মানিত লেখকদের সাথে ওই যে ফেরেশতাগুলো আছে, ওই ফেরেশতাগুলোর সাথেই থাকবেন। তারা কারা? তারা হচ্ছে যারা কোরআন বেশি বেশি পড়ে, কোরআন বেশি বেশি পড়তে পারে। এই কোরআন বেশি পড়ার কারণে পারদর্শী ব্যক্তিগুলো যে আছে, এই পারদর্শী ব্যক্তিগুলো থাকবে কাদের সাথে? ওই যে সম্মানিত ফেরেশতা লিখতেছে ওই লেখকদের সাথে থাকবে। সম্মানিত উপস্থিতি, তাই ফেরেশতাগুলো, আমরা অনেক সময় এই ফেরেশতাগুলোকে অপরাধী মনে করি। এই ফেরেশতাগুলোর কাম নেই তো, এরা কি লিখবে কি না লিখবে, কখন কি লিখছে। কিয়ামতের মাঠে যখন হিসাব কিতাব দেওয়া হবে তখন ফেরেশতাগুলোকে ডাকা হবে, ফেরেশতারা তোমরা তো দুনিয়াতে অমুক বান্দার কাছে তুমি নিযুক্ত ছিলে, আর নিযুক্ত হওয়ার সময় কোনো সময়ের জন্য কি বাড়াবাড়ি করেছিলে? কোনো সময় জন্য কলম একটু বেশি করে লিখেছিলে? যে বান্দাটা কোনো পাপ করেনি তারপর পাপটা লিখেছিলে, কোনো তোমার স্বার্থ ছিল নাকি? তখন ফেরেশতারা জবাব দিয়ে হবে, ফেরেশতারা বলবে, আল্লাহ আমি কোনো সময়ের জন্য তোমার ওই বান্দার পাপ লিখিনি, বরঞ্চ যখন পাপ করেছে তখন আমি তাকে সময় দিয়েছিলাম যে কখন সে আপনার কাছে ক্ষমা প্রাপ্তি, কখন সে ক্ষমা চাইবে তোমার কাছে, এতটুকু আমি সময় দিয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, তো এই ফেরেশতাগুলোকে তখন জবাব দিয়ে হতে হবে। জবাব দেওয়ার পরে আল্লাহ তো জানেন যে আমার ফেরেশতা কোনো সময়ের জন্য মিথ্যা কথা বলবে না। যা কিছু বলে আদম সন্তানে ভুল করে, আমার ফেরেশতা কোনো সময়ের জন্য ভুল করতে পারে না। ফেরেশতা যা লিখেছে তা পরিষ্কার ভাবে রয়েছে, তা আল্লাহ তাআলা দেখতে পাবে। আর সেই সময় আল্লাহ তাআলা এই মানুষের জবাব শক্তিটাকে বন্ধ করে দিয়ে দিবেন। যখন জবান শক্তিটা বন্ধ করে দেওয়া হবে তখন মানুষকে বলা হবে যে তুমি কি এটা করেছিলে? তখন তো তার জবান দিয়ে কোনো কথা হবে না। যে হাত দ্বারা একটা খারাপ কাজ করেছে সেই হাতকে জবান শক্তি দেওয়া হবে। হাত তখন বলবে যে হে আল্লাহ, আমি এতদিন থেকে বাক শক্তি পাই নাই, আজকে আমি বাক শক্তি পেয়েছি। অমুক তোমার বান্দা ছিল, এই অমুক বান্দার আমি হাত, এই হাত আমি তোমাকে আমি সাক্ষ্য দিচ্ছি ও এই সময় এই কাজটা করেছি। সেদিন চোখকে জিজ্ঞাসা করবে যে হে চোখ, তুমি তো ওই বান্দাটার ছিলে, তুমি বলো তো তুমি এই খারাপ কাজটা কি দেখেছিলে? তখন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমি এতদিন চোখ হিসেবে তার কাছে ছিলাম, ওই বান্দা তোমার ছিল, আমি তার কাছে চোখ হিসেবে ছিলাম শুধু।
শুধু চোখটা ছিলাম, দেখতেছিলাম, কিন্তু আমি কথা বলার শক্তি পাইনি। আল্লাহ, আমি আজকে শক্তি পেয়েছি, আপনি শক্তি দিয়েছেন, আপনি শক্তিমান কাজ করে শক্তিধর কাজ করেছেন। অতএব আমি আজকে সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ, আমি যে চোখ, আমি একজন চোখ হয়ে আমি এমন ভাবে দেখছিলাম, আর দেখার পরে তোমার ওই অমুক বান্দাটা আমাকে তারা ব্যবহার করেছিল, খারাপ কাজ করেছিল, খারাপ কথা বলেছিল, খারাপ কথা শুনেছিল, খারাপ চোখে দেখেছিল। আল্লাহ, তুমি তার প্রতি যতটুকু তার শাস্তি হয় তাকে তুমি শাস্তি দাও। এভাবে সাক্ষ্য দিয়ে দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের মাঠে সাক্ষ্য দেবে। সম্মানিত উপস্থিতি, তেমনই ভাবে এই জবান শক্তি দিয়ে আমরা যে কথা বলি, এই কথাটা আমাদের কতটুকু ভালো হচ্ছে, কতটুকু খারাপ হচ্ছে। আমরা তো কথা বললেই শুধু চালিয়ে দিলাম, কথা কোথায় যাক যাক, কিন্তু কথাটা আমার ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এটা নিয়ে কোনো নির্ণয় করি না, এটা নিয়ে চিন্তা ভাবনা করি না। আমি যে কথাটা বললাম এটা পাপ হলো, এটা যে কথা বললাম এটা কি আমার নেকি হলো, এটা নিয়ে কোনো চিন্তাধারা নাই। আমার মুখের জবান শক্তি চলতেছে, যতই কথা বলতেছি। আবার কতগুলো মানুষ দিছে ও খুব কথা বলার পারদর্শী, শুধু কথা বলতেই পারে, ভালো ভালো কথা বলে। আবার এমন কথা যে কত সময় খারাপ কথা বলে, ওর সাথে যাওয়া যাবে না, ও এমন কথা বলবে না মানুষকে বসায় রাখবে, এমন কথা বলবে যে মানুষটা সরে যাইতে বাধ্য, এমন কথা বলবে। আসলে দুনিয়াতে সে বাহবা পায়, দুনিয়াতে সে একটু আনন্দ পায়, কিন্তু এই দুনিয়াতে একটু আনন্দ পেয়ে লাভ কি পরকাল ময়দানে যদি আমরা ধরা পড়ে যাই? কথার জন্য অবশ্যই আমাকে আপনাকে জবাব দিয়ে হতে হবে যে কখন কি বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জবান, যে দুই চোয়ালের মাঝের যে একটা বস্তু রয়েছে অর্থাৎ জিহ্বা, আর দুই রানের মাঝে লজ্জা স্থান যে রয়েছে, যে ব্যক্তি এই দুইটা জায়গা, দুইটা বস্তু সংরক্ষণ করতে পারবে, হেফাজত করতে পারবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার বা আমানতদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আসলে আমাদের এই যে জবান শক্তিটা আছে, জবান শক্তিটা যদি আমরা হেফাজত করি, যে কখন কথা বললাম, কথাটা ভালো বললাম, যখন কথা বলবো ভালো কথাটা বলার চেষ্টা করব, খারাপ কথা নয়। এই খারাপ কথা থেকে যদি আমরা বিরত থাকি আর ভালো কথা যদি মুখের জবান দিয়ে বলি, আর লজ্জা স্থানটাকে যদি আমরা হেফাজত করতে পারি, যে লজ্জা স্থানটাকে আমরা যদি হেফাজত করতে পারি, তাহলে আল্লাহ রাসূল বলেছেন, আমি কিয়ামতের মাঠে জান্নাত দেওয়ার জন্য আমি জামিনদার। যদি আল্লাহ রাসূল বলেন যে এই বান্দাটাকে আল্লাহ তুমি জান্নাত দাও, কারণ সে দুইটা বস্তু আমানত রেখেছে, সে সংরক্ষণ করে রেখেছে, হেফাজত করে রেখেছে, তাকে জান্নাত দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আল্লাহ তাআলা কোন সময়ের জন্য ফেরত দেবেন না। সম্মানিত উপস্থিতি, তাই আমরা বুঝলাম যে দুইটা বস্তু আমাদের অবশ্যই হেফাজত করতে হবে, আর হেফাজত যদি আমরা না করি আমাদের জন্য, এই কথাটার জন্য জাহান্নামে যেতে হবে। আর যদি আমরা এই বস্তু দুইটা হেফাজত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই জান্নাতে দিবেন। আল্লাহ তাআলাকে জান্নাতে দেওয়ার জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন, এটা আমাদের আশাবাদী, আমরা আশা করতে পারবো। সম্মানিত উপস্থিতি, এরপরে যদি আমরা কথা বলি, যে কথা বললে আমাদেরকে কল্যাণকর কথা বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি বুখারী শরীফের হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে, আল্লাহ ও পরকালকে ভয় করে, সে যাতে উত্তম কথা বলে, কল্যাণকর কথা বলে, ভালো কথা বলে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকেও বোঝা যায় যে আমরা যদি কথা বলি, কথাটা আমরা পরিষ্কার ভাষায়, সাবলীল ভাষায়, সুন্দর ভাষায়, মানে নেককারজনক কথা বলার চেষ্টা করব। বদকার জন্য খারাপ কথা, মানে পাপের কথা আমরা যাতে না বলি। কারণ আল্লাহ রাসূল তো বলেছেন, যে ব্যক্তি কথা বলে, সে কথা বললে উত্তম কথা বলবে, আর উত্তম কথা বললে ওই উত্তম কথাটাই আমাদের কিন্তু সাদাকা। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটা ভালো কথা বললো, সে একটা সাদাকা করলো, মানে কি একটা সাদাকা করার সওয়াব পেল। কিন্তু আমরা উত্তম কথা, ভালো কথা বলার জন্য চেষ্টা করি না, যখন যেটা মনে আসে তখন সেটাই কথা বলে ফেলি। এই যে আমরা অনেক সময় বয়স্ক মানুষগুলো করি কি, ওই ছোট ছোট বাচ্চাদের সাথে কথা বলতে বলতে খারাপ কথা বলে ফেলি। আবার ছোটগুলো এখন শিখে ফেলাইছে
যে ছোটরা খারাপ কথা বলতেছে, অশ্লীল কথাবার্তা বলতেছে। কারণ কি জানেন, যে আসলে অশ্লীল কথাটা শিখলো কোথায়? শিখলো ওই বাবা মার কাছে, ভাই ব্রাদারের কাছে, দাদার কাছে, দাদির কাছে, আত্মীয় স্বজনের কাছে খারাপ কথাটা শুনেছে, তাই সে খারাপ কথাটা ব্যবহার করার জন্য চেষ্টা করছে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি বড়গুলো, গার্ডিয়ান গুলো যদি আমরা ভালো কথা বলার চেষ্টা করি, মুখকে পরিষ্কার ভালো কথা বলি, এই ভালো কথাটা শিখবে ছোট ছোট প্রজন্ম, যেগুলো বাচ্চা হচ্ছে, গড়ে উঠতেছে, এইগুলো ভালো কথা শুনবে। সম্মানিত উপস্থিতি, সেদিন গতকালকে মাদ্রাসায় একটা বাচ্চা খারাপ কথা বলছে। তো আমার কাছে বলতেছে বাচ্চারা যে হুজুর আমার একটা খারাপ কথা বলছে, এমন কথা বলছে। আমি বললাম কি কথা বলছে? যে এটা বলা যাবে না, মানে কথাটা বলা যাবে না। সেই বাচ্চারা বুঝে যে এমন কথা বলছে এটা বলা যাবে না। আসলে সে বুঝে, ওর গার্ডিয়ান, ওর বাবা মাও বুঝাইছে যে বাবা এগুলো কথা বলা যাবে, এগুলো পাপ কথা, এগুলো খারাপ কথা, এগুলো একবার অশ্লীল কথা, এগুলো বেহায়াপনা কথা, বাবা এগুলো বলা যাবে না। ওই গার্ডিয়ান বুঝি বলেছে, তাই তার ছেলে আসে আমার বলতেছে হুজুর ওই ছেলেটা আমাকে এমন খারাপ কথা বলছে। এটা আমি বলছি কি কথা বলছে? ওই বলা যাবে না। তাহলে দেখেন, ও বুঝে যে বলা যাবে না। ছোট বাচ্চা যদি বলে যে বলা যাবে না, তাহলে কতটুকু সে গুরুত্ব দিয়েছে। সম্মানিত, আর যে বাচ্চারা বলেছে ওই বাচ্চারা গার্ডিয়ানটা কেমন বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কথা বললে আমাদেরকে কল্যাণকর কথা বলতে হবে, যেটাতে লাভবান হওয়া যাবে, যেটাতে আমরা উপকার পাবো, পরকালীন জগতে কিছু পাবো ফায়দা, সেই অনুযায়ী আমাদের কথাটা বলতে হবে। কারণ ভালো কথা বললে আমরা একটা সাদকা নেকি পাবো, সাদকা করার যে নেকি পাওয়া যায় এটা পাবো। সম্মানিত উপস্থিতি, তো আমরা বুঝে শুনে কথা বলবো, কল্যাণকর কথা বলবো। তারপরে বেশি কথা, আমরা বেশি বেশি কথা বলার জন্য চেষ্টা করি, যে একটা কথা বলতেছি, মানে বলতে পারি, আমার মুখে জড়তা কম, তাই আমি খুব বলতে পারি। যদি কেউ এরকম ভাবি, তাহলে শুধু বলতেই আছে, কিন্তু ভালো মন্দ বাদ বিচার করি না। এটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, ওমর থেকে বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি বেশি কথা বলে তার বেশি ভুল হয়। যে ব্যক্তি বেশি কথা বলে তার বেশি ভুল হয়, আর যার বেশি ভুল হয় তার বেশি পাপ হয়, আর যার পাপ বেশি হয় তার জন্য জাহান্নাম অবধারিত। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস থেকেও বোঝা যায় যে বেশি কথা বললে আমার হয়তো ভুল হতে পারে। যদি আমি কম কথা বলি, সেটা যদি পরিষ্কার কথা হয়, সেটা দলিল অনুযায়ী যদি কথা হয়, তাহলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি বলতে আসি, কথা বলতে পারি, বলে যাচ্ছি, কে কোথায় কি বলেছে না বলছে গল্পের মাধ্যমে সারিয়ে দিচ্ছি। কিন্তু এই বলাটা আমাদের কতটা ক্ষতি হচ্ছে, কতটা আমাদেরকে পাপের দিকে, জাহান্নামের দিকে ছেড়ে দিচ্ছে, কিন্তু এটা আমরা তো বুঝি না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি কথা বলে তার বেশি কথা বলার কারণে বেশি ভুল হয়ে যায়, আর যার বেশি ভুল হয় তার বেশি পাপ হয়ে যায়, আর যার বেশি পাপ হয়ে যায় তাকে জাহান্নামের দিকে এগিয়ে দেওয়া হয়, মানে জাহান্নামের দিকে রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, তাই বেশি কথা থেকে আমাদের বিরত থাকতে হবে, বেশি কথা বলা থেকে আমাদের দূরে থাকতে হবে। কারণ বেশি কথা বললে আমার পাপ হতে পারে। কখন কি বেশি কথা বলে ফেলছি, এই বেশি কথা বলার কারণে আমার এই পাপটা হয়েছে, ওই পাপটা হয়েছে, কিন্তু আমাদের বুঝতে পারি না। কখন পাপটা করলে আমরা বুঝতে পারি না। সম্মানিত উপস্থিতি, তাই চেষ্টা করব কম কথা বলা, কম কথা বলবো, সেটা কল্যাণকর কথা হবে, যে কথাটা মানুষ উপকার পাবে। আপনার কথার মাধ্যমে মানুষ উপকার পাবে মানে কি, এটা বিশাল ব্যাপার। উপকার পাইলে এই উপকারের একটা প্রতিদান রয়েছে, আমরা কাল কিয়ামতের ময়দানে এই উপকারের প্রতিদান আমরা অবশ্যই পাবার লাগছে। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে বেশি বেশি কথা বলা যাবে না। এখন আসে যে 12টা কথা আমাদের বলা যাবে না, এগুলো থেকে দূরে থাকতে হবে। যারা আমরা মুমিন বলে দাবি করি, আমরা যারা মুমিন বান্দা হিসেবে, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে মনে করি, আমরা এই 12টা কাজ থেকে, 12টা কথা থেকে দূরে থাকবো। এক নম্বর হচ্ছে যে গায়রুল্লাহর নামে কোনো শপথ করা যাবে না। গায়রুল্লাহ নামে, গায়রুল্লাহ বলতে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো নামে শপথ করা যাবে না। শপথ মানে এই যে কসম করা। গায়রুল্লাহ মানে হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে। গায়ের মানে কি? গায়ের মানে বাদ দেওয়া, ব্যতীত। উল্লাহ মানে তো বুঝেন, আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত অন্য কারো শপথ করা যাবে না। যদি করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাফেলায় যাচ্ছেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি
কসম করতেছেন এমন ভাবে যে ওর বাবার নামে কসম করতেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওমর, তুমি তোমার বাবার নামে কসম করো না, কসম করতে হলে এক আল্লাহর নামে কসম করো, কসম করতে হলে তুমি এক আল্লাহর নামে কসম করো, অথবা তুমি নীরবে থাকো, চুপ থাকো। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে বোঝা যায় যে যা কিছু কসম করব, শপথ করব, সবকিছু আল্লাহকে কসম করব, আল্লাহকে কসম করব। অন্য কারো মানুষের নামে কসম করা, বাপের নামে কসম করা, অনেকে আছে ছেলে সন্তানের মাথা হাত দিয়ে কসম করতেছে, কেউ বলতেছে আবার এই যে আমার পশু প্রাণীর উপর কথা হাত দিয়ে বললাম, যদি আমি এই কাজটা করে ফেলি তাহলে আমার পশু প্রাণী মারা যাক, আমার ছোট সন্তানটা মারা যাক, আমার এরকম ক্ষতি হোক, আমি বিপদে পড়ি, যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় যদি আমি কথাটা বলে ফেলি। এই যে কসম গুলো করা হচ্ছে, এই কসম গুলো থেকে বিরত থাকতে হবে। এক আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না। যদি কসম করেন তাহলে আপনি মুমিন বান্দা হতে পারবেন না, আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবেন না যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কসম করেন। সম্মানিত উপস্থিতি, তাই আমরা বুঝলাম যে গায়রুল্লাহ নামে কসম করা যাবে না, এখান থেকে বিরত থাকতে হবে। দুই, দ্বিধা রেখে কল্যাণ চাওয়া যাবে না। দ্বিধা রেখে, দ্বিধা বলতে ওইটা বোঝায় যে আপনি একটা ইবাদত করেছেন বা একটা কোরবানি করেছেন বা এক ওয়াক্ত নামাজ পড়েছেন বা জুমার নামাজ এখন পড়তেছেন, পড়তে এখন যাচ্ছেন, যাওয়ার পরে বলতেছেন যে আল্লাহ যদি ইচ্ছা হয় তাহলে আমার নামাজটা কবুল করে, না হলে দরকার নেই করলাম, বলে ফেললেন। কথাটা তো মুখ দিয়ে বললেন, কথাটা কিন্তু ছোট্ট, এই কথাটা যে কত বড়, ওজনটা যদি দেখতে পাইতেন তাহলে জীবনের কথা বলতেন না। সম্মানিত উপস্থিতি, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাইতে বলতেছেন যে আমি ওই রাস্তা দিয়ে একটা কাটা বস্তু সরাই রাখলেন, আপনি একটা ভালো কাজ করলেন, এই ভালো কাজের বিনিময়ে তো আল্লাহর কাছে রয়েছে, কিন্তু এখন বলতেছেন এ কাজটা ভালো করলাম, এখন আল্লাহ কি দিবে না দিবে না। আপনি যদি এই দ্বিধা রেখে কাজটা করেন তাহলে এটা করা যাবে। আপনি আল্লাহর কাছে চাইবেন এমন ভাবে দৃঢ়তার সূচক, মানে একেবারে কেমন শক্তি দিয়ে কথাটা বলতে হবে যে আল্লাহ আমি এই কাজটা করেছি, আল্লাহ তুমি আমার এই কাজটার বিনিময়ে দিও, আল্লাহ আল্লাহ তুমি দেনওয়ালা একজন প্রতিপালক, আল্লাহ তুমি আমার পাপটাকে ক্ষমা করো। আপনি পাপ করেছেন, আল্লাহর কাছে কান্নাকারি করতেছেন, আল্লাহ আমার এই পাপটা হয়েছে, আমি তোমার কাছে কান্নাকারি করছি, আল্লাহ আমার পাপটা পরিপূর্ণ করে পাপটা থেকে দূরে রাখার চেষ্টা করি, কিন্তু আমার যতটুকু পাপ হয়েছে এই পাপগুলো থেকে পাপগুলো মোচন করে দাও, এরকম ভাবে আপনি দোয়া করবেন। কিন্তু এখন যদি বলেন যে আল্লাহ পাপ তো করেছি কিন্তু পাপ তো হয়েছে, এখন আমার ক্ষমা করলে করবেন, না করলে না করবেন, যদি এই কথাটা বলেন, এই কথাটা বলা ঠিক না। কারণ আল্লাহকে দায়ভার করা, আল্লাহর উপর একটা মানে ফেলে দেওয়া কথাটা, হইলে হবে না হলে না হবে। আপনি সাধারণত সংক্ষিপ্ত ছোট একটা কথা বলি যে আপনি একটা চাকরির জন্য দরখাস্ত করেছেন, তো পঞ্চগড়ে ডিসি অফিসে রয়েছে, ডিসি অফিসে আপনি একটা দরখাস্ত ফালাইছেন। এখন দরখাস্তটা ফালাইছেন এমন ভাবে যে আমার চাকরি হইলে হলো, না হলে না হলে, আপনাকে দরখাস্ত দিলাম, আপনার চাকরি আমার দরকার, দিলে দিবেন, না দিলে না দিবেন। আপনি যদি এই কথাটা বলে আপনি চলে আসেন, আপনার চাকরি হবে বলেন? চাকরি জীবনে হবে না। যদি আপনি বলেন যে স্যার আমার চাকরিটার খুবই দরকার, আমি এই চাকরিটার উপর নির্ভর করা, যেমন যে আমি এটা না হলে আমি চলতে পারবো না, এমন ভাবে কথাটা বলবেন অনুনয় বিনয় হয়ে, তাহলে ওই স্যারটাও চিন্তা করবে, ওই বিচারটা চিন্তা করবে, না এই মানুষটা খুবই মনে হয় অসহায়, এই মানুষটা আমার কাছে চেয়েছে চাকরিটা, আমি দেওয়ার জন্য চেষ্টা করি। যদি সে হৃদয় বার একটা হয়, মন মানসিকতা ভালো মানুষ হয়, তাহলে অবশ্যই কিন্তু চাকরিটা হয়ে যাবে। আর যদি বলেন যে আপনার আমার চাকরিটা হইলে হবে, না হলে না হবে, তাহলে চাকরি দিবে? জীবনে দিবে না। সাধারণত আপনি একজনের কাছে 10 টাকা চাইছেন, আপনার কাছে 10 টাকা আছে নাকি? আছে, দেন তো। এখন দেন তো, কেন দেব? দিলে দে, না দিলে নাই, এটা কথা হলো? বলেন, দিলে দে, না দিলে নাই। তাহলে এই যে কথাটা বলাতে, সে তো 10 টাকা দিবে না, না দেবো না, চাকরি করিস, চলে যান। আমার টাকা আমার কাছে আছে, তোমার দেবো, এমন কি আমার ইয়া পড়ে গেছে, ঠেকা পড়ে গেছে, তোমার টাকাটা দিতেই হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে একটু বুঝেন যে যদি দ্বিধা রেখে, মানে হলে হবে, না হলে না হবে, আমি ভালো কাজ করেছি, আমার সওয়াব হবে না হবে,
আমি ভালো কাজ করেছি, আমার জান্নাত হবে, জাহান্নাম হবে, কি হবে হবে, এরকম যদি কথা বলেন তাহলে এটা কথা বলাটা ঠিক না, এটা বলা যাবে না, এটা থেকে দূরে থাকতে হবে। কারণ ওই শরীর ভাষায় কথাটা বলবেন, ওই শরীর ভাষা আপনাকে জাহান্নামে যেতে হবে। কারণ একটা কাগজ সারা জীবন যদি পড়ে থাকে, একটা কথা সারা জীবন যদি পড়ে থাকে, কেউ যদি উলট পালট করে না দেখে তাহলে এটা যেমন দাম নাই, সেরকম আল্লাহর কাছে একটা কথা, একটা কিছু চাইছেন, এই চাওয়াটা গভীর ভাবে যদি না চান তাহলে এটা ওই হলে হবে, আপনার সব না হলে না হবে, কিছুই নাই। তার যেমন চাওয়া না চাওয়া দুইটাই সমান। সম্মানিত উপস্থিতি, তাই দ্বিধা রেখে কল্যাণকর কিছু চাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, তারপরে 3 নম্বর যেটা কথা আমাদের বলা ঠিক না, সেটা হচ্ছে মুখমণ্ডল বিকৃতি করার দোয়া। এখন একজনের সাথে আরেকজনের সাথে ঝগড়া লাগতেই পারে, এই ঝগড়া লাগার কারণে বা কথা কাটাকাটি হওয়ার কারণে, এখন মুখ দিয়ে অশ্লীল ভাষা বলার কারণে তো একজন আরেকজনকে দোয়া করতেছে যে আল্লাহ তোর মুখটা দেখা করে দেব, এরকম কথা বলে না অনেকে, আল্লাহ তোর মুখটা দেখা করে দেব, আবার তোর মুখটা একবারে যাতে কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তোর মুখে যাতে বড় বড় ঘা উঠে, এরকম কথাগুলো বলে, এই কথাটা বলাটা ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবকিছু দেওয়ার মালিক তো হচ্ছেন তিনি, সবকিছু দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ যদি কেউ কারো মুখ বিকৃত না করে, মুখের যদি মুখ বাঁকা না করে, তো আমি আপনি মানুষ হয়ে আমি এমন ভাবে দোয়া করলাম আল্লাহর কাছে, সেটা কবুল হয়ে গেল, এমন কথা আছে নাকি? না। সম্মানিত উপস্থিতি, যদি ভালো কথা বলেন তাহলে ভালো কথা বললে আল্লাহ তাআলা সেটা কবুল করার জন্য চেষ্টা করেন, কবুল করেন। আর যদি খারাপ করেন, খারাপ কথা বললে আল্লাহ তাআলা এটা শুনেন না। কারণ আপনি মানুষ হয়ে মানুষের ভালো চান না, তাহলে আল্লাহ কি ভালো চাইবেন? সম্মানিত উপস্থিতি, এটা চিন্তা ভাবনা করে কথাটা বলতে হবে যে মানুষের একটা খারাপ দোয়া করা, মানুষের উপর একটা বদ দোয়া দেওয়া, এই দোয়াটা থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ছাড়া কেউ মানুষের রূপ চেহারা বিকৃত করতে পারে না। কারণ মানুষের চেহারা যেমনই আছে, আল্লাহ যদি চান তাহলে মুখটাকে বাঁকা করে দিতে পারেন, আল্লাহ যদি চান যে মুখটা যেভাবে আছে ওর চাইতে আরো সৌন্দর্য আবার বাড়া দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের এই দোয়াটা বলা যাবে না যে মানুষের উপর অপবাদ দিয়ে দোয়া করে যে তোমার মুখটা বেঁকা হয়ে যাক, কথা কাটাকাটি হতে পারে, তার জন্য আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, এরকম বদদোয়া এটা করা যাবে না। 4 নম্বর, অপরাধ থাকার কারণে আল্লাহর কসম করা। মানে আপনি অপরাধ করেছেন, একটা দুনিয়াতেই বা একটা গ্রামে অপরাধ করেছেন, অপরাধটা কিন্তু করেছেন আপনি জানেন, আমি অপরাধটা করেছি আমি জানি, তারপরে বলতেছি ওকে বিশ্বাস করার জন্য যে ভাই আমি অপরাধ করি নাই। না, তুমি অপরাধ করেছো, আমি তোমার নিজের চোখে দেখেছি, এরকম কথা বলে মানুষ। কিন্তু যে অপরাধী সে বলে কি আল্লাহর কসমও আমি অপরাধ করি, তখন এটা আল্লাহর উপর কসম করে ফেলে। এই কসম করাটা যাবে না, কারণ আপনাকে মনের ভিতরে একটা ভয় নিয়ে আসতে হবে যে আমার পরকাল রয়েছে, আমার পরকাল সামনে, আমি পরকালে গিয়ে এখন না তার কাছে আমি ছুটে আসলাম, একজন মানুষকে অপরাধটা ঢেকে এনে আমি চলে আসলাম, কিন্তু এই অপরাধটা যদি পরকালে ঢাকা যাইতো, এই অপরাধটা যদি আমার পরকালে ঢাকা যায় তাহলে আপনি বেঁচে যাবেন। কিন্তু অপরাধটা শুধু ক্ষণিকের জীবনটাকে আপনি প্রাধান্য দেওয়ার জন্য, ভালো থাকার জন্য আপনি একটা মিথ্যা কথা বলে ফেলেছেন। এই মিথ্যা কথা বলার পরে আবার আল্লাহর উপর কসম করে ফেলেছেন যে আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই, আপনি এই কথাটা বলে ফেললেন। কিন্তু কিরামান কাতিবিন যে আপনার লেখক রয়েছে, সংরক্ষিত লেখা আল্লাহর পক্ষ থেকে রয়েছে, তারা তো আপনার ভালো মন্দ লিখে রেখেছে। সম্মানিত উপস্থিতি, সেদিন পালাবেন কোথায়? সেদিন কথাটার জন্য কি বলবেন? কখন ওই সেদিন কিয়ামতের মানে কার পর আবার কসম করবেন? তখন কি ভাইয়ের কসম, বাপের কসম বলবেন? সম্মানিত উপস্থিতি, সেদিন আর কসম থাকবে না, কিয়ামতের মাঠে ধরা খেতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে অপরাধ থাকার কারণে অপরাধী, আমি অপরাধ করেছি, আপনি স্বীকার করে নেন, আমি স্বীকার করে নিব আমি অপরাধটা করে ফেলেছি, ভাই আমাকে ক্ষমা করে দাও, আল্লাহর পক্ষ থেকে তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি ক্ষমা চান, সে তো আর এমনও মানুষ না আছে ছুরি ধরে আছে ক্ষমা করবে না, তোমার আপনাকে একবার ছুরি দিয়ে জবাই করে ফেলবে, এরকম তো কথা নাই। সম্মানিত উপস্থিতি, অপরাধ থাকার কারণে অনেকে মা বোন অনেক সময় মিথ্যা কথা বলে ফেলে, আবার কসম করে ফেলে, এমনকি আবার মসজিদেও যায়। আগে দেখছিলাম মসজিদের সামনে আসে এনে সেই কান্নাকারি করে, আল্লাহর কসম আমি কথা বলি, আল্লাহর কসম আমি ঝগড়া লাগাই নেই,
আল্লাহর কসমও আমি ওই কথাটা ওই সময় বলি নাই। এই যে আগে কথাটা বলতো, আসলে আগেকার যে বয়স্ক মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছে, তারা না বুঝে চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুক। কিন্তু আমরা তো আজকে বুঝলাম, এই আজকে থেকে যাতে আমরা এরকম পছন্দ না করি। যদি আমি পাপটা করে ফেলি, আমি একটা কথা বলে ফেলছি ভুল করে, এই ভুলটা আপনি শুধরাই নেওয়ার জন্য চেষ্টা করবেন যে ভাই আমি ভুল করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও যদি অপরাধ হয়ে। তবে তারপরেও কিন্তু ওই মিথ্যা কথা বলে আল্লাহর উপর কসম করে আপনি চালিয়ে দিলেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন যে আমাকে তুমি কসম করেছিলে কিসের জন্য? আমি তো সেখানে উপস্থিত ছিলাম না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আছেন, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা আছেন, কিভাবে আছেন? তিনি আল্লাহর আরশে তিনি সমাসীন, তিনি ওইখান থেকে বসে সবকিছু দেখতেছেন কুদরতি ক্ষমতা দিয়ে। কিন্তু তার যে ফেরেশতা রয়েছে, ফেরেশতাগুলো তো একেবারে পৃথিবীতে আনাতে বেড়াতে প্রত্যেকটা মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে আছে। হিসাব নেওয়ার জন্য তারা প্রস্তুত, তারা লেখার জন্য প্রস্তুত। তাদেরকে কি করবেন? সম্মানিত উপস্থিতি, তাই অপরাধ থাকার কারণে থাকার জন্য একটা আল্লাহর উপর কসম করবেন, আল্লাহর কসম আমি এই কাজটা করিনি, এই কথাটা বলা যাবে না। এটা থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। যদি আমরা দূরে না থাকি, তাহলে আমরা মুমিন বান্দা হিসেবে দাবি করতে পারবো না। মুমিন বান্দা হতে গেলে আমাদেরকে অপরাধ এটা অবশ্যই সংশোধন করে নিতে হবে। কোন সময়ের জন্য এটা বলা যাবে না। যদি আমি বলি, তাহলে আমি মুমিন বান্দা হতে পারবো না। তারপরে 5 নম্বর হচ্ছে, কারো চেহারার নিন্দা করা যাবে না। কারো চেহারা, যে একজনের চেহারা কুৎসিত হতে পারে, কালো হতে পারে, তাই বলে কি নিন্দা করবেন? বিশেষ করে মা বোনদের কাছে বেশি দেখা যায় কেমন কথাটা, যে একজনের যদি চেহারাটা একটু কালো বা একটু চেহারা ভালো না, কিন্তু আরেকজন বিয়ে করে বাড়িতে বউ হিসাবে নিয়ে আসে, কিন্তু দেখবেন যে আশেপাশে মহিলাগুলোর সাথে যে গল্প শুরু করেছে, হ্যাঁ ও আর অত সুন্দর ছেলেটা, ও আবার উঠা বউ নিয়ে আসছে, কালো বউ, ফুটফুটে কালোটা, ও কি এমন চেহারা গেলা ফুটে মানে গলে পড়ছে, ওটার যা বিয়ে করিবা লাগবে, এমন এমন কথা বলে। আসলে চেহারা নিন্দা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ তাআলা যেমন ইচ্ছা চেয়েছেন তেমনি ভাবে মানুষের চরিত্র, মানুষের চেহারাটা তৈরি করেছেন। আপনি কি করবেন আর আমি কি করব? আল্লাহ তাআলাই তো সবকিছু তৈরি করে রেখেছেন। তো আমি যদি বলি যে এই চেহারাটা ভালো না, তাহলে আপনি খারাপ চেহারাটা ভালো করে দেন পারবেন কেউ? কিন্তু ভালো চেহারা খারাপ করা যাবে, কিন্তু খারাপ চেহারাটা ভালো করার কোনো ক্ষমতা নেই। অনেকে তো বড় ধরনের হারপাল জাতীয় যে কতগুলো ক্রিম টিম মাখে একবার ফকফকা হয়ে যাচ্ছে, চেহারা সুন্দর, কিন্তু চেহারাটা যেটা আছে সেটাই, যেই পরিমাণ ইয়াটা আছে, গঠনটা মানুষের গঠনে আছে, কিন্তু শুধু ওই কেউ ফর্সা হচ্ছে, একটু কালো থেকে একটু ফর্সা হচ্ছে, আর যদি 8-10 দিন খালি ক্রিম ঠাম দেয় নাই, তাহলে দেখা যায় যে হাড়ির পাশা খারাপ ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, তো দুনিয়াতে একটু চেহারাটা লাবণ্যময় করার জন্য যত রকমের ক্রিম মাখামাখি করি, এই ক্রিম মাখামাখি করে আরো যদি 10-12 দিন খালি না দেয়, তাহলে ওই আগের চেহারা দিয়ে চলে যায়। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা আমাদেরকে চেহারা দিয়েছেন, অবয়ব দিয়েছেন, যে যেমন আমার এই যে গঠনটা, যে আমি এখন লম্বা হচ্ছি 5 ফিট 2 ইঞ্চি বা 3 ইঞ্চি, এই 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি করার কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নেই। এখন কেউ বলতেছে ও খাটো মহিলাটা, ও পুরুষটা, ওরা আমার স্বামীটা যে আমার খাটো একবার পাঙ্গুরু। এই যে কথাগুলো বলতেছি, কেন বলতেছি? এটা বলা ঠিক না। কারণ একটাই কথা বিশ্বাস রাখতে হবে, যে যা কিছু করেছেন আল্লাহ তিনি করেছেন, এটা আমারও হাত নেই, আপনাদেরও হাত নেই। এমনকি বাংলাদেশের সরকার কেন, গোটা বিশ্বের যে সরকারগুলো রয়েছে সবগুলো যদি একটা গোল টেবিল করে আর যদি বলে যে ওই লোকটা খাটো হয়েছে, এটাকে লম্বা করার চেষ্টা হবে না, চেষ্টা বিফল হয়ে যাবে, কিন্তু লম্বা হবে না। যেমনই মানুষ তেমনই আছে। সম্মানিত উপস্থিতি, বুঝতে হবে মানুষের চেহারা যেমনই ভাবে হোক, নিন্দা করা যাবে না, নিন্দা থেকে দূরে থাকতে হবে। এটাই বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাকে কালো চেহারা দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে পছন্দ করে দিয়েছেন, আল্লাহ তাআলা কাউকে ভরসা করে দিয়েছেন, এটাই বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা তাকে পছন্দ করে ভরসাই করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ওই যে দেখবেন যে কালো যারা যে চেহারাগুলো, ওই কালো চেহারার মানুষগুলো, মহিলাগুলো, পুরুষগুলো, ওদের খুব পাপ কম, ওদের পাপ কম। আর যাদের চেহারা একটু ভালো ফর্সা, সেই স্টাইলে ঘোরাফেরা করে, দেখবেন যে ওর পাপের বস্তা হয়েছে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা তো বুঝি না। আমরা দুনিয়াতে কোনটা দেখি? টকটকা বর্ণ ফর্সা আছে নাকি, মেয়েটা, ওটা চেহারা ভালো কি না,
মানুষ আমার আমার বন্ধু বান্ধব আছে, সবাই আমার বউটাকে দেখতে আসবে, এই নিয়ে আমরা চিন্তা করি। কিন্তু আপনি চিন্তা করতেছেন ফর্সা মহিলাটাকে বিয়ে করবেন, আর ওইটা চিন্তা করতেছেন কিন্তু কালো মেয়েটাকে বিয়ে করবে কি, এটা চিন্তা করলেন না? সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের এটা চিন্তা করার দরকার। আল্লাহ তাআলা যেমনই ভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি সৃষ্টি করেছেন। এখানে কেউ নিন্দা করা যাবে না, কাউকে দোষারোপ করা যাবে না। আমাদের এই নিন্দাটা থেকে বিরত থাকতে হবে। যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে আমরা মুমিন বান্দা হিসেবে আল্লাহর কাছে সাক্ষ্য দিতে পারবো, আল্লাহ তাআলার কাছে আমরা জবাবদিহি হতে পারবো যে আল্লাহ, আমি নিন্দা করে বেড়াইনি। অন্তত এই কথাটা বলতে পারবেন। এরপরে দেখি যে 6 নম্বর, মানুষকে বরকতের উৎস করা যাবে না। বরকতের উৎস, যে অনেকে মানুষ বলে ফেলে যে আমার ওই মানুষটা এমন একটা জিনিস দিছে, ওই জিনিসটার বরকতে আমার আজকে এতগুলো সম্পদ হয়ে গেছে, এইটা বলা যাবে না। এই বরকতের জন্য মানুষকে একটা উৎস তৈরি করা যাবে না, কারণ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে অতি মহান সেই সত্তা যার হাতে রাজত্ব, যার হাতে সবকিছু। হ্যাঁ, সেই মহান আল্লাহ তাআলা আপনাদের বরকত দিতে পারবেন। তাবারাকা, তাবারাকা মানে বরকত আপনাকে দিতে পারবেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বরকত দিতে পারে না। বরকত একমাত্র আল্লাহর পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে বরকত নয়। মানুষ উপকার করতে পারে, আপনাকে লাভবান করে দিতে পারে, কিন্তু এই লাভবানের পিছনে যে একটু বাড়তি হয়েছে, এই বাড়তিটা কার বরকতে হয়েছে, অমুকের বরকতে হয়েছে, এটা বলা যাবে না। অমুকের উপকারে আমি এটা লাভবান হয়েছে, আল্লাহ তাআলা আমাকে লাভবান করেছেন, এই কথাটা বলতে হবে। কিন্তু আপনি বলে বললেন যে অমুকের বরকতে আমার এগুলো হয়েছে, এটা বলা থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। 7 নম্বর, আল্লাহ জুলুম করুক, এটা বলা যাবে না। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন, আল্লাহ তাআলা সরিষা পরিমাণ কারো উপর জুলুম করেন না। কিন্তু এখন আমি আপনি করি কি, যে একজনের উপর একজনের একটু হয়তো লেনদেন আছে, টাকা পয়সার লেনদেন আছে, এই টাকা পয়সাতে টাকাটা দিতে পারে না। একজন ধার দেওয়া ব্যক্তি আর একজন ধার নেওয়া ব্যক্তি, এখন দুইজনে ঝগড়া বেঁধে গেছে। ধার নেওয়া ব্যক্তিটা বলতেছে ভাই আমার কিছুদিন সময় দেন, ও বলতেছে সময় আমার টাইম নাই, আমি আজকে 10 তারিখ, আজকে 10 তারিখে আমার টাকাটা লাগবে। এই যে জুলুম করতেছে। এখন যে ব্যক্তি ধার নিয়েছে, ও এখন ওকে বলতেছে আমার উপর জুলুম করতেছে, মানে আমার উপর জুলুম করো না, যদি জুলুম করো আমার উপর তাহলে আল্লাহ তোমার উপর জুলুম করবে। এরকম যদি কথা বলেন তাহলে এই কথাটা বলা ঠিক না। এই কথা থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে, কারণ ও জুলুম করতেছে, ওর পেশার ও যাবে, ও জুলুম করতেছে। আপনি তো তার কাছে বলতেছেন যে ভাই আমাকে সময় দেন, কিন্তু সময়টা মানে না, তাই বলে কি আপনি কি তার উপর বদদুয়া দিবেন? এটা তো বদদুয়া, মানে কি জুলুম করা, যে আল্লাহ তোমার উপর জুলুম করুক, এটা বদদুয়া হয় না। এই বদদুয়া থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। মুমিন বান্দা যদি আমরা হতে চাই, তাহলে এই জুলুম করা, কেউ কারো উপর জুলুম চাপিয়ে দেওয়া, কারো উপর জুলুম হিসাবে বদদুয়া দেওয়া, এটা থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। এরপর আসে 8 নম্বর, এমন হওয়া উচিত হয়নি যে হঠাৎ করে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে একজনের ক্ষতি হয়ে গেছে, এখন আরেকজন আসে বলতেছে এটা কি আল্লাহ কাম করছে। আপনি বলে ফেললেন, কথাটা কিন্তু ছোট, কিন্তু আপনি বলে ফেললেন যে এটা কি আল্লাহ কাম হয়েছে, আল্লাহ তাআলা কি দেখে না যে অমুক বান্দারা একটু সম্পদটা নষ্ট হয়ে যাচ্ছে বা একটা জিনিস নষ্ট হয়ে গেছে, আল্লাহ কি দেখে না? এরকম যদি কথা বলেন তাহলে কিন্তু বলাটা ঠিক না। এটা আপনার পাপের ভাগ হচ্ছে, কারণ কিরামান কাতিবিন তো আছে, লিখতেছে। কারণ এটা বলা থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে, কারণ এটা বললেন কিন্তু আল্লাহকে একটা চাপিয়ে দিলেন, আল্লাহর উপর একটা দোষ চাপিয়ে দিলেন। কি আল্লাহ কি দোষ চাপিয়ে নেওয়ালা, চাপিয়ে নেওয়ার মতো মানুষ না। আল্লাহ তাআলা তো জুলুমও চান, জুলুমও করেন না। আল্লাহ তাআলা মানুষের উপর দোষারোপ করেন না। আল্লাহ তাআলা শুধু দেখেন যে আমার বান্দাটা কখন কি বলে, আমার বান্দাটা আমার প্রতি কতটুকু কোরবানি করে, এইটা দেখেন আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, এখন আপনি একটু ক্ষতিতে পড়েছেন, আপনি একটা অসুখে পড়েছেন, তাই আপনি বলতেছেন, আরেকজন আসে বলতেছে আল্লাহ তাআলার কি এটা উচিত হয়েছে, এটা কি করা ঠিক হয়েছে, এটা বলা থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। তারপরে আসে সময়কে দোষারোপ করা, যে সময়টা এমন হয়ে যায় যে এই সময় কি পানি হওয়ার দরকার, এটা কি আল্লাহর কাম হয়েছে, এই সময় পানি দিল। পানি, এই যে সময় এবং কালকে কোন সময়ের জন্য গালি দেওয়া যাবে না, বাতাসকে গালি দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন
যে ব্যক্তি বাতাসকে গালি দিল, আবার সময়কে গালি দিল, সে যেন জাহান্নামটাকে সে কাছে টানে নিল। সম্মানিত উপস্থিতি, বাতাস আর এই যে সময়, এটাকে গালি দেওয়া যাবে না। সময়টা যেমনই হোক আল্লাহ তাআলার পক্ষ থেকে সময়, বাতাসটা যেমনই হোক, বেশি হোক আর কম হোক, আপনার ঘর উড়ে যাক আর গাছপালা ভাঙে যাক, এটা দেখার বিষয় না। আল্লাহর পক্ষ থেকে বাতাস হয়েছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এটাতে কোনো দোষারোপ করা যাবে না। এরপরে আসি, শিল্পকর্মকে সৃষ্টিকর্ম বলা যাবে না। শিল্পকর্ম যেমন গার্মেন্টস ফ্যাক্টরিতে একটা করতেছে, মানে একটা করে নেন একদম জুব্বা সেলাই করছে, বা একটা পাঞ্জাবি সেলাই করছে, বা গেঞ্জি করছে, এখন একটা শিল্প কারখানা। এখন আপনি বলতেছেন যে এখানে একটা গেঞ্জি সৃষ্টি করা হয়, একটা গেঞ্জি, একটা পাঞ্জাবি, একটা কাপড়, একটা যে কোনো, যেমন ওই যে মৃৎ শিল্পী, যার পরে যে মাটির কুমার গুলো যে আছে, মাটি দিয়ে হাড়ি পাতিল তৈরি করে না, এখন হাড়ি পাতিল তৈরি করা ব্যক্তিরাকে এখন আপনি বলতেছেন এ হচ্ছে মাটির কলসি তৈরি করা, সৃষ্টি করা, এ মাটির কলসি সৃষ্টি করে। এরকম যদি বলেন, ও তাহলে সৃষ্টিকর্তা হয়ে গেল। সৃষ্টিকর্তা হচ্ছেন তিনি আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সৃষ্টিকর্তা হতে পারে না। এখন আপনি মানুষকে বলতেছেন ও সৃষ্টি করে, ও সৃষ্টিকারী। তাহলে সৃষ্টিকারী যদি বলেন তাহলে তো সে আল্লাহ হয়ে গেল, তাহলে এটা কুফরি হয়ে গেল, শিরক হয়ে গেল। এই শিরক করা থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। শিল্প কারখানা যতই বড় ভালো কিছু তৈরি করুক না কেন, রোবট তৈরি করুক না কেন, মানুষের আকৃতিতে মানুষ তৈরি করুক না কেন, কিন্তু জীবন দেওয়ার তো মালিক তিনি আল্লাহ। যদি জীবন না দেন তাহলে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। সম্মানিত উপস্থিতি, তাই শিল্পকর্মকে সৃষ্টিকর্ম বলা যাবে না। এরপরে আসি যে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আপনি এমন কথা চালিয়ে দিচ্ছেন যে আপনার উপর আপনাকে একটা অপরাধ করেছে, কিন্তু আপনি বলতেছেন এই এমন একটা অপরাধ করেছে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কিন্তু ক্ষমা করার মালিক তো আল্লাহ। আল্লাহ যদি ক্ষমা করে দেন আপনি তো আটকাতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এই যে কতগুলো বিষয় বললাম, যে এই 11-12টা বিষয় বললাম, এই কথাগুলো আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। এক নম্বর হচ্ছে গায়রুল্লাহর নামে শপথ করা যাবে না, দ্বিধা রেখে কারো আল্লাহর কাছে কল্যাণকর কিছু চাওয়া যাবে না, কারো মুখমণ্ডলের বিকৃতি আশা দোয়া করা যাবে না, অপরাধ থাকার জন্য আল্লাহর উপর কসম করা যাবে না, কারো চেহারা আবার নিন্দাও করা যাবে না, মানুষের উপর আবার বরকতের দোয়া বা বরকতে আমি কিছু পেয়েছি এরকম বলা যাবে না। আল্লাহ তাআলা জুলুম করুক, আমার উপর যেমন জুলুম করেছো তেমনি তোমার উপর জুলুম করুক, এরকম মানুষের উপর দোয়া করা যাবে না। আবার এমন হওয়া উচিত হয়নি, আল্লাহ তাআলা এটা করাটা ঠিক হয়নি, এরকম কথা বলা যাবে না। সময়কে দোষারোপ করা যাবে না, গালি দেওয়া যাবে না, এবং আল্লাহ তাকে ক্ষমা করবেন না, এই সমস্ত কথাগুলো থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করুন। আর সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।